বন্ধুরা, আমরা আজকে ক্লাস 5-এর অঙ্ক করব। আর পৃষ্ঠা বলে দিই 55 পাতা, ঠিক আছে? তো আমরা পৃষ্ঠা 55 পাতায় চলে আসব, ঠিক আছে? প্রথমেই চলে এসেছি, যেহেতু আমি আমার আগের অন্য একটা ব্লগে এই 1, 2, 3, 4-এর অঙ্কটা করে দিয়েছিলাম, তাই আজকে আমি 5 নম্বর দাগের অঙ্কটা করব, ঠিক আছে? তো চলো 5 নম্বর, আর এটা একটু মুছে দিই, 5 নম্বর দাগের অঙ্কগুলো করা যাক। চলো, যেই পদ্ধতিতে আগের বার অঙ্কটা করেছিলাম সেই পদ্ধতিতেই আমরা এই অঙ্কগুলোও করব, ঠিক আছে? তো চলো, আমরা করব ক নম্বরের অঙ্কটা, ঠিক আছে? তো চলো সেটা আমি তো আপনাদের দেখাই। সংখ্যা কি আছে? সংখ্যা আছে কত নম্বর দাগে? 5 নম্বর দাগে ক। তো প্রথম আমরা সংখ্যা নিয়ে নেব, ঠিক আছে? ঠিক এইভাবে যেরকম আমরা আগের অঙ্কগুলোতে করেছিলাম। দাগটা একটু পেকে গেল। 21 আছে, আর তারপরেই আছে 35, ঠিক আছে? আমরা লিখেও নিয়েছি সেটা। তো সবকটাই দেখুন 7 দিয়ে যাবে। তো আমরা প্রথমে 7 নিয়ে নেব। আর এখানে আমি ভাগটা দেখাচ্ছি, 1 সেকেন্ড দিন আমায় জাস্ট। আমরা ভাগ করব 7কে এই সংখ্যাগুলো দিয়ে। তো 7 কততে 14 হয়? 7 2-এ 14 হয়। তো আমরা এখানে 2 লিখলাম, ঠিক আছে? এবার 7 কততে 21 হয়? 7 3-এ 21 হয়। আর এখানে 7 কততে 35 হয়? 7 5-এ 35 হয়। তো আমরা এখানে 5 লিখে দেব। এবার যেহেতু এগুলো কিছু দিয়ে আর ভাগ যাবে না, তাই আমরা এখানে উত্তরটা লিখে দেবো। এবার যা 1 সেকেন্ড। নির্ণয় গসাগু হবে 7, ঠিক আছে? এবার আমরা নেক্সট অঙ্ক ক্ষয়ের দিকে চলে যাব, ঠিক আছে? তো দাগ নম্বর 5-এর খ লিখলাম। তো সংখ্যাগুলো দেখে নিই। 11 33 55, ঠিক আছে? লিখে নিই। 11 33 and 55, ঠিক আছে? লিখে নিলাম। এবারে যেগুলো দেখতে পাচ্ছি ভালো করে, এগুলো সবকটা 11 দিয়েই যাবে। তো আমরা এখানে 11 লিখে নেব। নিচে নামবে 11 কততে 11 হয়? 11 1-কে 11 হয়। তো নিচে নামবে প্রথমেই 1। 11 কততে 33 হয়? 11 3-এ 33 হয়। তো তারপর নিচে নামবে 3। 11 কততে 55 হয়? 11 5-এ 55 হয়। তো এখানে আমরা এবার উত্তরটা লিখে দিই। নির্ণয় গসাগু হলো 11, ঠিক আছে? হয়ে গেল। এবার আমরা করব গ নম্বরের অঙ্কটা। এতক্ষণে আপনারা দেখে বুঝতেই পেরে গেছেন যে অঙ্কগুলো কিভাবে করতে হবে। তো আমি পুরোটা করিয়েই শেষ করব, কারণ আমার
কাজ না যে আমি অর্ধেক করে ছেড়ে দেবো, আমার কাজ হলো পুরোটা আপনাদের দেখে তারপর শেষ করা ভিডিও, তো তাই আমরা করবো, ঠিক আছে? তো আমরা এখন করবো 5 নম্বরের গয়ের দাগটা। আমি এখানে লাইন টেনে তারপর ভাগটা আপনাদের মানে গসাগুটা আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? হয়ে গেছে, এবার চলো 5 নম্বর দাগের গয়ের অঙ্কটা করা যাক। তো সংখ্যাগুলো লিখে নিই, 72, 90 এবং 54 এবং না সরি 54। এবার দাগটা টেনে নিই। তো সবকটাই দেখা যাচ্ছে 2 দিয়ে যাবে, ঠিক আছে? তো চলো এগুলোকে 2 দিয়ে করা যাক, মানে এই ভাগটা 2 দিয়ে করা যাক। তো 2 কততে 72 হয় সেটা জানার বিষয়, আর এটাই সবাই জানে কারণ এটা তো সবচেয়ে ইজি, যেহেতু এটা 2 দিয়ে হচ্ছে। তো 2 মানে 36 দুগুণে হয় 72। তো আমরা এখানে 36 লিখব, ঠিক আছে? আর তারপর 45 দুগুণে 90 হয়, তো আমরা এখানে 45 লিখব। আর 27 দুগুণে 54 হয়, তো আমরা এখানে 54 লিখব, ঠিক আছে? এখানে 54 হবে না, এখানে হবে 27। আমি না ভুল লিখে ফেলেছি, তোমরা লিখবে না। এবার এটা দেখে মনে হচ্ছে এটা আরেকবার ভাগ যাবে, তাই না? আরেকবার ভাগ যাবে, তো আমরা এটাকে আবার ভাগ করব, ঠিক আছে? করব এবার। তো সবকটায় দেখা যাচ্ছে 3 দিয়ে যাবে, তো আমরা এখানে 3 লিখব, ঠিক আছে? সো 3 12 হয় 36, তো আমরা এখানে 12 লিখব। সরি 12 3 আর কি 36, আর 15 3 হয় 45, তো আমরা এখানে 15 লিখব। আর এখানে 9 3 হয় 27, তো আমরা এখানে লিখব 9। এবার এটা দেখলাম আরেকবার ভাগ যাবে, তো আমরা এটাকে আবার ভাগ করে দেব। এটাও কিন্তু 3 দিয়েই যাবে, সংখ্যাগুলো দেখেই বোঝা যাচ্ছে। 3 4 12, তো এখানে 4, 3 5 15, এখানে 5, আর 3 3 9, এখানে 3। তো এখানে দেখা গেল আর ভাগ যাবে না এই সংখ্যাগুলো। তো এবার আমরা এখানে উত্তরটা লিখে দিই। নির্ণীয় গসাগু হবে 2 3 এবং আরেকটা 3, ঠিক আছে? এবার আমরা করব ঘ, মানে 5-এর ঘয়ের যে অঙ্কটা, লাস্ট অঙ্কটা, একদম লাস্টের যে অঙ্কটা সেটা করব, ঠিক আছে? এই সব বানিয়ে রেডি হয়ে গেছি। তো চলো এই সংখ্যাগুলো দেখে বোঝা যাচ্ছে যে সব কটা 13 দিয়ে যাবে, তো আমরা এখানে 13 লিখব। আর এবার করা যাক ভাগটা, মানে আর কি গসাগু, আমার মুখ দিয়ে না বারবার ভাগ বেরিয়ে যাচ্ছে। তো 3 2 হয় 26, মানে 13 2 হয় 26, তো আমরা এখানে 2 লিখব। আর 13 5 হয় 65, তো আমরা এখানে 5 লিখব। আর 13 7 হয় 91, ঠিক আছে? মানে এই সংখ্যাগুলো থেকে বোঝা যাচ্ছে যে আর ভাগ যাবে না, তো আমরা এখানে
উত্তরটা লিখে দিই, যেটা আপনারা জানতে পেরে গেছেন উত্তরটা কি এতক্ষণ দেখে দেখে। আর এই পেজটাই যেহেতু আমি করেছি, কারণ এর আগের পেজে আমার লেখা আছে, তাই এটা একটু এরকম হয়ে গেছে বাজে টাইপ। যদি আমি এখানে লিখতাম তাহলে এটা একটু পরিষ্কার হতো, কিন্তু যেহেতু আমি পেজ নষ্ট করবো না, তাই আমি এই পেজেই লিখলাম। আর তোমরা সব সময় মনে রাখবে যে গসাগুর পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, আজকের জন্যে আমরাই পুরো 55 পাতাটাও শেষ করলাম, আর আমাদের 5 নম্বর দাগের অঙ্কটাও শেষ করলাম। আজকের জন্য এখানটাই আমরা সমাপ্ত করছি। সো আবার কোনো পরের অঙ্কে দেখা হবে, হয়তো এই পৃষ্ঠা নাহলে এই পৃষ্ঠা নিয়ে। তো আমরা আবার পরের ভিডিওতে দেখা করছি।